দীর্ঘস্থায়ী গাউট বা গেঁটোবাত, কিডনিতে পাথর এবং অন্যান্য ব্যথার ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে ফেবুস্টেট ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন নতুন টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ফেবুস্টেট 40 ট্যাবলেট, যার জেনেরিক হচ্ছে ফেবুক্সট্যান্ট। এই ট্যাবলেটটি আমাদের দীর্ঘস্থায়ী গেঁটে বাত, কিডনিতে পাথর এবং অন্যান্য ব্যথার ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ফেবুস্টিন 40 হলো একটি প্রেসক্রিপশন ওষুধ, যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ফ্লুভোক্সেন্ট 40 মিলিগ্রাম। এটি জ্যানথাইন অক্সিডেজ ইনহিবিটর নামে পরিচিত ওষুধের অন্তর্গত, যা মূলত দীর্ঘস্থায়ী হাইপারইউরিসেমিয়া বা রক্তে ইউরিক অ্যাসিডের উচ্চ মাত্রা এবং গিটেপাথের মতো অবস্থা চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। গিটেপাথ হলো অর্থাৎ আর্থাইটিসের একটি বেদনাদায়ক রূপ, যা জয়েন্টগুলিতে ইউরিক অ্যাসিড স্ফুটিত জমা হওয়ার ফলে সৃষ্ট হয়, যার ফলে প্রদাহ, ফোলাভাব এবং তীব্র ব্যথা হয়। ফেবুস্টেট ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে, যার ফলে গেঁটে বাতের আক্রমণ, টফি ইউরিক অ্যাসিড জমা এবং কিডনিতে পাথরের মতো দীর্ঘমেয়াদী জটিলতা প্রতিরোধ করে। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে ফেবুস্টেট ট্যাবলেট অর্থাৎ অর্থাৎ এর মধ্যে কিভাবে কাজ করে বা কি কি রয়েছে। ফেবুস্টেট জ্যানথন অক্সিডেজ এনজাইমকে বেশি বেশি বাধা দিয়ে কাজ করে, যা হাইপোক্সানাইট এবং জ্যানথোনাইট ইউরিক অ্যাসিডে রূপান্তর করার জন্য দায়ী। এই এনজাইমকে ব্লক করে ফুসফুসের শরীরে ইউরিক অ্যাসিডের উৎপাদন কমিয়ে দেয়। এটিকে স্বাভাবিক সীমার মধ্যে বজায় রাখতে সাহায্য করে ফেবুস্টেট 40 ট্যাবলেটটি। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ফেবুস্টেট ট্যাবলেটের ব্যবহার, অর্থাৎ এই ফেবুস্টেট ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে জানবো। প্রথমে রয়েছে দীর্ঘস্থায়ী গাউট, বারবার গেঁটে আক্রমণের রোগীদের ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। অর্থাৎ ইউরিক অ্যাসিডের কারণে যেহেতু গেঁটে বাতের সমস্যা হয়, সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি গেঁটে বাতের রোগী আক্রমণ মানে রোগীদের ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। হাইপার ইউরেসেমিয়া অন্যান্য ওষুধ দ্বারা পর্যাপ্তভাবে পরিচালিত না হওয়া রোগীদের জন্য ক্রমাগত উচ্চ ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে এই ফেবুস্টেট ট্যাবলেটটি। গেঁটে-বাত ফ্লেয়ার প্রতিরোধ দীর্ঘমেয়াদী থেরাপি নতুন গেঁটে-বাত আক্রমণ ঝুঁকি কমাতে সাহায্য করে ফেবুস্টেট ট্যাবলেটটি। কিডনিতে পাথর, ইউরিক অ্যাসিড পাথর, ইউরিক অ্যাসিড কিডনিতে পাথরের ঝুঁকিতে থাকা রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ফেবুস্টেট 40 তীব্র গেঁটে-বাত আক্রমণের চিকিৎসার জন্য উপযুক্ত না। তীব্র গেঁটে-বাতের আক্রমণের সময় অন্যান্য ঔষধ যেমন অ্যানাসিড, কোলচিনিসিন এবং কর্টিকোস্টেরয়েড সাধারণত নির্ধারিত হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ডোজ বা সেবনবিধি কিভাবে খেতে হবে সেই বিষয়ে আমরা জানবো বন্ধুরা। সাধারণত সুপারিশকৃত ডোজ হলো প্রতিদিন একবার 40 মিলিগ্রাম, যা সিরাম ইউরিক অ্যাসিডের মাত্রা পর্যাপ্তভাবে নিয়ন্ত্রণ না করা হলে প্রতিদিন 80 মিলিগ্রাম পর্যন্ত পাওয়া যেতে পারে। এটি খাবারের সাথে বা খাবার ছাড়াই খাওয়া যেতে পারে বন্ধুরা। চিকিৎসা সাধারণ দীর্ঘমেয়াদী হয়, কারণ ওষুধ বন্ধ করলে ইউরিক অ্যাসিডের মাত্রা আবার বেড়ে যেতে পারে। অর্থাৎ এটির ডোজটা সাধারণত একবার খেতে হয়, কিন্তু চিকিৎসা দীর্ঘমেয়াদী হয়। কারণ হচ্ছে ওষুধটি বন্ধ করলে ইউরিক অ্যাসিডের মাত্রা আবারও বেড়ে যেতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো পার্শ্ব প্রতিক্রিয়া, কারণ প্রতিটি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সুতরাং পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বন্ধুরা মাথা ব্যথা, বমি ভাব, হালকা পেট খারাপ এবং প্রাথমিক চিকিৎসার সময় যন্ত্রের ব্যথা অনুভব হতে পারে এবং লিভারের কার্যকারিতা অস্বাভাবিক বা লিভারের এনজাইম বৃদ্ধি হতে পারে। এটা হচ্ছে বন্ধুরা পার্শ্ব প্রতিক্রিয়া। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো, যে সতর্কতা অবশ্যই আমাদের জানা উচিত, কারণ প্রতিটি মেডিসিন সেবন করার পূর্বে আমাদের সতর্কতাগুলো অবশ্যই মনে রাখতে হবে। প্রথমত যে হৃদরোগের সমস্যা বা স্ট্রোকের ইতিহাস রয়েছে, অন্য রোগীদের সতর্কতার সাথে
ফেভিস্টিক ব্যবহার করা উচিত, কারণ গবেষণায় দেখা গেছে যে কার্ডিওভাস্কুলার ইভেন্টের ঝুঁকি কিছুটা বেড়ে যায়। অর্থাৎ যাদের হৃদরোগের সমস্যা রয়েছে তাদেরকে অবশ্যই ফেভিস্টিক ট্যাবলেট খাওয়ার পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে। লিভারের ক্ষতি, ডোজ সমন্বয় বা পর্যবেক্ষণের প্রয়োজন হতে পারে। যাদের লিভারের সমস্যা রয়েছে সেক্ষেত্রে এটি ডোজের সমন্বয়ের প্রয়োজন হতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে গর্ভাবস্থায় এটা খাওয়া যাবে কিনা। গর্ভাবস্থায় এবং বুকে দুধ খাওয়ানো এই সময় পর্যাপ্ত তথ্য হলে শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত। কারণ যদি গর্ভাবস্থায় এবং বুকে দুধ খাওয়ানোর সময় এই ট্যাবলেটটি খাওয়ার প্রয়োজন বোধ হয়, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে ফেবোস্টেট 40 কিছু সুবিধা রয়েছে, সেই সুবিধাগুলো জানবো। যেমন অ্যালিউপিউরিনালের মতো পুরনো ওষুধের তুলনায় বেশি নির্বাচনী, যার ফলে অতি সংবেদনশীলতা খুবই কম। হালকা থেকে মাঝারি কিডনি রোগীদের ক্ষেত্রে কার্যকর এবং অন্যান্য থেরাপিউটিক প্রতিরোধী অনেক রোগীর ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ইউরিক অ্যাসিডের মাত্রা অর্জনে সহায়তা করে এই ট্যাবলেটটি। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি ফেবোস্টেট বা ফেবোক্সেট 40 মিলিগ্রাম গেটেভাত এবং হাইপার ইউরেসেমিয়ার মতো দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা একটি মূল্যবান ওষুধ। ইউরিক অ্যাসিড উৎপাদন কমিয়ে এটি ব্যথানাশক, গেটেভাত আক্রমণ, কিডনির জটিলতা, জয়েন্টের ক্ষতি প্রতিরোধে সাহায্য করে। সাধারণত ভালোভাবে সহ্য করা হলেও রোগীদের লিভারের কার্যকারিতা, হৃদরোগের স্বাস্থ্য এবং ঔষধের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করা উচিত। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অ্যালকোহল গ্রহণ সীমিত করা এবং পর্যাপ্ত হাইড্রেশন বজায় রাখার মতো জীবনধারা পরিবর্তনের সাথে মিলিত হলে এটি সবচেয়ে কার্যকর। সুতরাং আপনি যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন এবং এই ট্যাবলেটটি সেবন করতে চান, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ নিয়ে সেবন করবেন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং অন্য কাউকে মেডিসিন সেবন করার উৎসাহ দেবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত, তার সাথে আলোচনা করে সেবন করুন। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন, কিন্তু আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের রোগে ভুগছে উল্লেখিত তাদের সমাধানে আসতে পারে। তাছাড়া আপনারা যদি কোনো নির্দিষ্ট টপিকস এর উপর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা আপনাদের সেই কমেন্টস এর উপর ভিত্তি করে আপনাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকস এ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাবার পূর্বে আবারও বলছি, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহ প্রদান করুন এবং শামস মেডিসিন টিপস চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।